ওপেন ওপেন আমাকে থ্রেট দিয়েছে। সেটার জন্য আমি ফার্স্ট টাইম আমি জিডি করেছি, তারপরে গিয়ে জিডির পরে 4 দিন পরে গিয়ে আমি এটা মামলা করেছি। মামলার পরে গিয়ে এটা আপনার আসামিকে অ্যারেস্ট করে আজকে সে ওটা 21 দিন সে জেলও খেটেছে। জেল খাটার পরে গিয়ে লাস্ট যেদিন আপনার 16 তারিখে এটার ইয়েটা ছিল, আপনার শুনানি ছিল, সেদিন আমি আমার লাইফ নিরাপত্তার জন্য সেফটি ফিল করিনি বলেই সেদিন আমি কোর্ট অবধি যেতে পারিনি। কারণ আমার লয়ার আমাকে অনেকবার ডেকেছে যে যাওয়ার জন্য, কারণ আমার কাছে মনে হয়েছে যে এর আগেও যে উবার ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে প্রেস ক্লাবে ওনারা একদম ওপেনলি আমাকে হুমকি টাইপ অনেকভাবে ওনারা করেছে। এর আগে ওনারা প্রেস ব্রিফিং করেছে যে যার জন্য আমার কাছে মনে হয়েছে, কারণ একটা ড্রাইভার যেহেতু এখানে এতগুলা ড্রাইভার একত্র হচ্ছে, আমি একটা মেয়ে মানুষ, আমার কাছে মনে হয়েছে যে আমার লাইফ এখন আমি অনিশ্চিত আর লাইফটা আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্যাটস ওয়াই আমি যাই নেই। ওই দিন জজ যে ছিলেন উনি কিন্তু আমাকে অনেকভাবে চেয়েছিল যে ভিকটিম আছে কিনা, সো আমি ছিলাম না বলে উনি আজকে জামিন পেয়েছে। যাই হোক, জামিন পেয়েছে, আমি সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। এখন আমি আমার লাইফে নিরাপত্তা চাচ্ছি। আমি সাংবাদিক ভাই বোনরা যারা আছেন আপনাদের রেখে শ্রদ্ধা রেখে আমি বলছি যে আপনার কথাগুলো সবার মাধ্যমে যেন অ্যাটলিস্ট যারা আমাকে এই টাইপের থ্রেটগুলো দিচ্ছে ওনারা যেন, যে মানুষগুলো ওপেনলি আমাকে নিয়ে নোংরাভাবে এত বাজেভাবে আমাকে উপস্থাপন করছে, আজকে আমার ফেসবুক আইডি হ্যাক করা ট্রাই করছে, আজকে আমি কমেন্ট বক্সগুলো আমি ডিলিট করে রেখেছি, কারণ ওইখানে কমেন্টগুলো এত বাজে বাজে কমেন্ট আসছে যেটা হচ্ছে জানেন আমি কারো মেয়ে, আমার বাবা মা আছে, আমার একটা সুন্দর একটা পরিবার আছে। সো আমি একটা পরিবার নিয়ে আমি বিলং করছি। আমি কাজের পাশাপাশি আমি একটা কি বলবো, একটা সুন্দর একটা ফ্যামিলি আমি বিলং করছি। সো সবকিছু মিলে আজকে এমনও একটা জার্নালিস্ট বলবো না, একটা কন্টেন্ট ক্রিয়েটার আমাকে নিয়ে এমন এমন কথা বলেছে যেটা হচ্ছে আমার বাড়ি কুমিল্লা, সে আমাকে গোপালগঞ্জে বানিয়ে দিয়েছে। সে আমাকে আমার হাজবেন্ড, আমার বাবা মা, আমার ফ্যামিলিকে নিয়ে এত বাজে বাজে মন্তব্য করেছে যেগুলো আসলে হ্যাঁ যাই হোক সবাই মিলে এটা নিয়েও হয়তো অনেকে শুনেছেন, আমি কিছু বলেওছি, বাট সবকিছু মিলে আজকে আমি খুব বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট করছে। আমি আমার লাইফটা নিয়ে খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। আর যারা আমাকে এই থ্রেটগুলো দিচ্ছে, আমি খুব শীঘ্রই যদি ওনারা আর নেক্সট টাইম আমি যদি ওরকম কোনো কিছু শুনি, আমি কিন্তু আমার জিডি করতে কিংবা আমি আইনের আশ্রয় নিতে আমি বাধ্য হব। সো আমি ধন্যবাদ আপনাদের সবাইকে, আর ধন্যবাদ আমার পাশে আমার শিল্পী সমিতি আছেন, আজকে জাস্ট আপনাদের সামনে বক্তব্য রেখেছেন। ওপেন আমাকে থ্রেট দিয়েছে। ওপেন আপনাদের ওই ইয়েটা আছে, ওনারা যখন একটা সম্মেলন করাচ্ছে প্রেস ক্লাবের সামনে, ওই এটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে ওনাদের আর ওনাদের কথাগুলো এত বাজে বাজে ল্যাঙ্গুয়েজ ওনারা ইউজ করেছে। সো আপনারা এগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে ওনারা আসলে কি টাইপের কথাগুলো আসলে বলছে। এইটা তো আসলে আইনের আইন বলতে পারে, আমার তো এখানে যাওয়ার কিছু না, আমি তো ওনাদের গিয়ে পা ধরতে পারবো না, তাই না? এটা আমি মামলা করেছি যে ওনারা কিন্তু এখন অব্দি আমার কাছে কেউ আসেনি, না কোনো উবার অ্যাপস এসেছে, না আপনার উবার ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে কেউ এসেছে। ওনারা ওনাদের মতো করে ওনারা যখন যা মুখ দিয়ে আসছে তাই কিন্তু বলে যাচ্ছেন।